এখনও যারা সেই সময়ের যে প্রেতাত্মারা যারা এই শাহবাগে আন্দোলন গড়ে তুলে আব্দুল কাদের মোল্লার ফাঁসি বাস্তবায়নে বাধ্য করেছিল, সেই প্রেতাত্মারা তো রয়েই যাবে। এই ঢাকা ভার্সিটি শাহবাগ এলাকায় গতকাল একটি মিছিল হয়েছে, 10 থেকে 12 জনের একটি মিছিল। তারা তো আর সেই বিরিয়ানির প্যাকেট এখন আর পাইতেছে না, তারা সেই পাইতেছে না। ওই বামদের কয়েকজন লোক তারা কালকে মিছিল করেছে, যাদের মিছিলে সাধারণ মানুষের কোনো ধরনের সাড়া ছিল না, এবং এদের এই মিছিলের কোনো ইফেক্ট এই বাংলাদেশে আর হবে না। আগামী দিনে কোনো ধরনের ষড়যন্ত্র দিয়ে এই বাংলাদেশকে আর দাবিয়ে রাখা যাবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসলে এটা ছিল একটা সাজানো নাটক। আপনারা জানেন যে এই শাহবাগেই এই বিচারের দাবিতে তারা একটা আন্দোলন গড়ে তুলেছিল, এবং এই ৭১-এর যে মীমাংসিত ইস্যু সেটাকে সামনে নিয়ে এসে তারা জামাত নেতৃবৃন্দকে চিরতরে নির্মূল করার জন্য, খতম করার জন্য এবং ইসলামী আন্দোলনকে বিশেষ করে বাংলাদেশে নির্মূল করার জন্য ইন্ডিয়ান প্রেসক্রিপশন অনুযায়ী তারা জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এটিএম আজহারুল ইসলাম তিনিও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন, এবং সর্বশেষ রিভিউ যে আবেদন সেখানে গিয়ে থেমেছিল, এবং এই পতিত স্বৈরাচারের এই পতনের মধ্য দিয়ে আজকে তিনি এখানে মুক্তি লাভ করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করছি। এই সম্পূর্ণ যুদ্ধাপরাধ ইস্যুটি ছিল সাজানো, এবং এটি ছিল পূর্ব নির্ধারিত ইন্ডিয়ান প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশে ইসলামী শক্তিকে দুর্বল করার এটি একটি উদ্দেশ্য ছিল, যে উদ্দেশ্য তারা অনেকটাই হাসিল করতে পেরেছে শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসির মাধ্যমে। কিন্তু ইতিহাস সাক্ষী যে স্বৈরাচার এই শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করেছে, সেই স্বৈরাচার কিন্তু বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। বাংলাদেশের আপামর জনগণ 18 কোটি মানুষ একযোগ হয়ে স্বৈরাচারকে এইসব জুলুম অত্যাচারের কারণেই আজকে তাকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত হতে হয়েছে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.